বাড়ি এসেই আগে গাছগুলোকে সুন্দর করে টবের মধ্যে সেট করে দিয়েছি। আর যেহেতু বাড়ি আসতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, ওর জন্য গাছগুলোকে আজকে আর বসালাম না, কালকে একেবারে ওগুলোকে ভালো করে টবের মধ্যে বসিয়ে দেবো। আজকে জাস্ট মানে গাছগুলোকে রেখেছি টবের মধ্যে। আর আজকে বেশি কিছু গাছ কিনিনি, কারণ আজকে ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করা, যেহেতু সামনেই জামাই ষষ্ঠী। তো এত কিছু বাজার করার পর আর গাড়িতে জায়গা ছিল না যে আরও কয়েকটা গাছ নেওয়ার মতো, কারণ গাছ পট করে যদি ভেঙে যায় তো সেই জন্য বেশি গাছ নিইনি, আজকে 4টে মতো গাছ নিয়েছি। আর অনলাইনে একটা আর্টিফিশিয়াল গাছ অর্ডার করেছিলাম, দাঁড়াও সেটাও তোমাদেরকে একেবারে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, ওয়েট। এই যে এটা একটা স্নেক প্ল্যান্ট নিয়েছি। এই গাছটার নামটা আমার ঠিক মনে নেই, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই যে এইটা হচ্ছে সেই আর্টিফিশিয়াল গাছটা যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এই পার্সেলটা এসেছে আজকে। আর শুভেন্দু নিয়েছে একটা এরকম পুদিনা পাতার গাছ। আর এইটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছটা, এটা আপাতত এখানে রেখেছি। এটা যদিও হ্যাঙ্গিং, এই যে এটা টাঙাতে হবে কোথাও একটা, তো টাঙানো যাবে না। প্ল্যান্টটাকে আপাতত এইখানটাতেই রেখে দিয়েছি আপাতত। আর দাঁড়াও এক সেকেন্ড তোমাদেরকে দেখায় যে মানে এই 4টে গাছে ঘরের পুরো ভাইবসটাকেই চেঞ্জ করে দিয়েছে। ইদানিং একটু গাছের প্রতি বেশিই ভালোবাসা জন্মে গেছে, কারণ অনেক ডেকোরেশনের ভিডিও দেখছি যে চারিদিকে গাছ টাছ লাগাচ্ছে, পুরো ভাইবসটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঘরের। সরি। তো সেই জন্যই আমার আর কি গাছের প্রতি ভালোবাসাটা আরও বেশি বেড়ে গেছে। আগে মানে ভয় লাগতো যে আমি টেক কেয়ার করতে পারবো কি না গাছে, তো সেই ভয়তে আমি ওই বাড়িতে নিতাম না। আর এই বাড়িতে যেহেতু আমার যা মানে আমার বড় যা গাছ আছে, তো ওর থেকে একটু একটু করে ট্রেনিং নিয়ে নেবো যে কীভাবে টেক কেয়ার করতে হয়। তো তোমাদেরকে একবার দেখায় যে এইটুকু সাজিয়ে কীরকম একটা ভাইবসটা চেঞ্জ করে দিয়েছে ঘরটার। তো চলো দেখো তোমরাও। এই যে এইটুকু আপাতত সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে ওই মানি প্ল্যান্টটা সুন্দর করে রেখে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের সব গাছগুলো কমেন্ট করে জানিও। আর এরপরে যখন গাছ কিনবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এইটুকুই হচ্ছে আজকের কেনাকাটা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।